আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যাই হোক, আমি চেষ্টা করি, আমি একজন ড্রাইভার। যদি কেউ নতুন অবস্থায় থাকেন যে গাড়ি চালানোর বিষয়ে কোনো কিছু জানতে চান, আসলে একটা বিষয় হলো কি, জানলেই গাড়ি বিষয়ে জানতে চাইলে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন না। মানে আপনাকে একজন ট্রেনার দিয়ে অবশ্যই গাড়ি ট্রেনিং নিতে হবে। তো আপনি যে ট্রেনিংটা নেবেন, ট্রেনিং নেওয়ার আগে আপনার অনেক কিছু জানার বিষয় আছে। কারণ আপনি কখনো যদি এই বিষয়ে কোনো কিছু ধারণা না থাকেন, ট্রেনারে গেলে আপনার হয়তো যেখানে 1 মাস লাগার কথা সেখানে 2 মাস বা 3 মাস এরকম সামথিং আপ ডাউন করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাটা। নতুন অবস্থায় গাড়ি চালাইতে গেলে আপনার যা যা করা লাগবে, অতি ফার্স্ট হয়তো আপনার গাড়ির ইঞ্জিন অয়েলটা ঠিক আছে কিনা, গাড়ির রেডিয়েটরের পানিটা ঠিক আছে কিনা, এগুলো দেখতে হবে। প্লাস আপনার গাড়ি যে স্টার্ট দিবেন তার জন্য তো চাবির পয়েন্টটা এটা আপনার জানতেই হবে। যাই হোক, চাবির পয়েন্টটা থাকে, এইটা হলো গাড়ির চাবির পয়েন্ট। এরপরে আছে আপনার ডান বাম যাওয়ার জন্য যে ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরের এটা যদি আপনার এদিকে দেন ডানে যাবে, উপর দিকে দিলে বামে যাবে। যেমন আমি দেখার জন্য আপনাকে একটা অপশন দিচ্ছি। আমি যদি এখন এটা ডান দিকে দিই ডানে, বাম দিকে দিলে বামে। আর আমার এখানে অনেকগুলা কাঁটা দেখাইছে, তার একটা হলো এই যে আপনি এই কাঁটা যে দেখতেছেন, এই কাঁটাটা হলো আপনার ব্রেক, হ্যান্ড ব্রেকের জন্য। এটা এবিএস সেন্সর। এটা মেবি আপনার মোবাইল শর্ট থাকলে বা আপনার অনেক ইয়েতে দেখায়, এটা অতটা না। আর এই যে আপনার এটা হলো ব্যাটারি চিহ্ন, যেটা দেখতে পাচ্ছেন। আমার গাড়িটা এখন পার্কিংয়ে আছে, এর জন্য পিতে পার্কিং বোঝায়, আর তে রিভার্স মানে ব্যাক গিয়ার, এনতে নিউট্রাল, ডিতে ড্রাইভ, D2তে আপনি স্পিডে যেতে পারবেন। এল হলো শুধু আপনার যদি কোনো গর্তে বা আপনার অতিরিক্ত প্রেশার প্রয়োগ করার ক্ষেত্রে এই আপনার এলটা প্রযোজ্য। এই যে ওইটা তো উপরে দেখছেন ড্যাশবোর্ডে, এখানেও কিন্তু আমার এই যে PRND2L এরকম আছে। এরপরে এখানে আপনার এসির অপশনটা থাকে। নতুন অবস্থায় আপনার অনেক কিছু জানতে হবে। এটা হলো এসি অন অফের জন্য, আর এসি কম বেশি করার জন্য এটা মোড চেঞ্জ, মানে আপনার নিচে প্রায় পায়ে লাগবে এবং বডিতে লাগবে, এটা দিলে মোড চেঞ্জ হবে। আর এটা টেম্পারেচার, আপনি কত টেম্পারেচারে এসিটা রাখতে চান। এটা উইন্ডশিল্ডের যে আপনার বাইরের ইটির জন্য এখানে অন অফ দুইটা অপশন আছে। আর প্রত্যেকটা মিরর ওঠানোর জন্য কিন্তু আপনার এই জায়গায় আপনার যে দেখতেছেন, এটা হলো আপনার ড্রাইভারের গ্লাসের জন্য ওঠানামা, সাইড প্যাসেঞ্জারের জন্য, পিছনে 2 জনের জন্য। এটা দিলে দরজা লক হয়ে যায়, এই যে বা এটা চাপ দিলে দরজা আনলক হয়ে যায়। এরপরে এখানে আছে আপনার যে গ্লাসটা অফ করার জন্য, আবার এটা দিলে গ্লাসটা অন হয়ে যাবে। গ্লাস আপনার ডান পাশে যদি এই যে এলে দেন, এলে দিলে লেফট মানে বামে। যাই হোক, কম বেশি সবাই হয়তো বোঝেন। এরপর আপনি গ্লাসটা অ্যাডজাস্ট করার জন্য এনে মিরর অ্যাডজাস্টার, এটা হলো একটা সুইচ, যেখান থেকে আপনি মিরর কন্ট্রোল করতে পারবেন। আপনার ওই বাসটাকে যেমন একজন হেল্পার থাকে, গ্লাস কোনো দিকে বেঁকে গেলে হেল্পারে সোজা করে দেয়, এই বিষয়গুলো আমাদের প্রাইভেটে আসলে নাই। যাই হোক, এক ভিডিওতে সব কিছু বলে বোঝানো সম্ভব না। আর আপনি ভিডিও দেখলেই যে গাড়ি চালাইতে পারবেন আমি এটা আপনাকে বলবো না, কিন্তু যদি আপনি রেগুলার একটা বিষয় নিয়ে ভিডিও দেখেন, গাড়িটা কিভাবে চালাইতেছে এটা যদি বুঝেন, হয়তো আমিও চেষ্টা করব। আমি নতুন একটা ইউটিউব আইডি খুলছি আর কি। যাই হোক, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমার ভিডিও আশা করি, আমি গ্রামের থেকে আসছি, গ্রামের পোলা, হয়তো অতটাও গোছালো কথা বলতে পারি না। যদি কারো কথা বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করেন। আর আমি আমার নর্মাল ফোন দিয়ে ভাই ভিডিও করতেছি, যদি কারো ভালো লাগে ভিডিও দেখেন, আশা করি একটু সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো ভাই, এর পরবর্তী বিষয়গুলো আপনারাই আমারে বলবেন, কোন বিষয় নিয়ে ভিডিও আপনারা তাড়াতাড়ি চান। ইঞ্জিন বিষয়ে মানে নর্মালি আপনার যেমন ধরনের একটা গাড়ি চালাইতে গেলে, একটা ড্রাইভিং চাকরির ইন্টারভিউ দিতে গেলে আপনি কী বিষয় আপনাকে জিজ্ঞাসা করবে, প্লাস আপনি ইঞ্জিন বিষয়ে কী আছে, স্পেয়ার চাকা চেঞ্জ করা, স্পেয়ার চাকার জায়গা কোথায় থাকে,